আজকে আমাদের ডিনারে কি মেনু এরিকা আর একে দেখো তার আগে এই কি করছিস তুই? হাত ঘানা সামনে হাত ঘানা পেছনে। আমার নাকি সহ্য হয় না জানো তো, তুমি তো জানো আমার খুব একটা সুসম্পর্ক নয়। হ্যাঁ, না আমি ওকে দেখতে পারি না ও আমাকে দেখতে পারে। এই হ্যালো কি রে, পাত্তা দেয় না না আমাকে। হ্যাঁ ও চন্দনের কথা পাত্তাই দেয় না। কি আশ্চর্য, আমি কিন্তু ওকে পাত্তা দিই না খুব একটা। পাগলের প্রলাপ এরকম একটা ভাব। তোমার কি খবর? আমার আছি গো, শরীর স্বাস্থ্য আছি, মানে সর্দিটা কিন্তু নেই সেই অর্থে, জ্বর তো নেই। জ্বর নেই? হ্যাঁ, মাপা হয়েছে, জ্বর নেই। প্রেশারটা তুলনায় এখন হ্যাঁ লোয়ের দিকে আছে। কিন্তু তোমার কি হচ্ছে বলো তো, প্রচন্ড যেন খালি ঘুম পাচ্ছে, ওষুধটা খাওয়ার জন্যই নাকি খালি ঘুম পাচ্ছে, খালি মনে হচ্ছে ঘুম হচ্ছে। কিন্তু আবার বেশিক্ষণ শুয়েও থাকতে ইচ্ছে করে না, এই হচ্ছে আমার এক জ্বালা। বাসব দত্তাদি বলছে কদিন রেস্ট নাও, তোমাকে বিধ্বস্ত হবে। আমার না কি বলো তো, শুয়ে থাকলেই কিছুক্ষণ শুলেই মনে হচ্ছে কিন্তু না যাই রান্নাঘরটার কি অবস্থা একবার দেখে আসছি। সেই তো রাতে আমরা ভাত খাচ্ছি। আর এখানে এটা কি বানিয়েছো কইটিকা? এটা হচ্ছে কিমা বাঁধাকপি। কিমা বাঁধাকপি, এটা ওই রেসিপি একজন পাঠিয়েছেন, তো সেটা করা হয়েছে। দারুণ খেতে হয়েছে, আমি শুধু শুধু খেয়েছি এটা। তো এটা রেসিপিটা কালকে সকালে আসবে, অবশ্যই দেখে নেবেন, তাই তো? দারুণ দারুণ, এটা খুব সিম্পল। আমরা ভাত দিয়ে খাচ্ছি, কিন্তু রুটি পরোটা সবার সঙ্গে খাওয়া যায়, বেশ ভালো হয়েছে। আর আমার জন্য রয়েছে এখানে ডাল, আর মা আর গৈরিকা এই ভাত বাঁধাকপি দিয়েই খাবে। মা আপনার কাছে আছে, কি খবর বলুন? ঘুমোচ্ছি, মাও ঘুমোচ্ছে, খালি দিন রাত জিমোচ্ছে, ঘুমোচ্ছে, কি যাতা করছে। আর উঠছে যখন টেনশন করছে, আবার ঘুমিয়ে পড়ছে, তাই তো? কি অদ্ভুত টেনশন হয়েছে, খালি টেনশন, খালি টেনশন। তো চলো মাকে দাও, মা খাওয়া শুরু করুন। ততক্ষণ অনেকদিন বলিনি, একটা স্টোরি বলি, গল্প বলি, ছোট করে। শহর থেকে তার আগে একে দেখো, এই যে হ্যালো, আমার না কি বলবো, তোকে দেখলেই আমার রাগ ধরে। কোথায় যাস কিরে? পাত্তা দেয় না। শহর থেকে একটা ইঁদুর একটা কষার বাড়িতে ঢুকে পড়েছে, বুঝলে? তো কষার বাড়িতে ইঁদুর রয়েছে, এবার কষাই লক্ষ্য করেছে ইঁদুর রয়েছে। এবার একটা ওই ইঁদুর মারার কল পাওয়া যায় না, ইঁদুর ধরার, ওই একটা কল বাজার থেকে কিনে এনেছে। এবার ইঁদুরটা খুব ভয় পেয়ে গেছে। এবার ওই বাড়িতে আরো 3 জন প্রাণী ছিল, মানে কষাইয়ের বউ ছিল, ওই ছাড়া 3 জন পোষ্য ছিল, একটা পায়রা, একটা মুরগি আর একটা ছাগল। এইবার যখন এই কলটা এনেছে আর কি, ইঁদুর মারার কল, তখন এই ভয় পেয়ে এ প্রথমে গেছে ওই পায়রার কাছে। শুনছেন মা, না ঘুমাচ্ছেন? শুনছেন তো? এই গেছে ইয়ের কাছে, পায়রার কাছে গিয়ে বললো, ভয়ে বলছি, জানো আমার জন্য, আমাকে ধরার জন্য ইঁদুর মারার কল এনেছে মালিক। তো পায়রা এবার হো হো করে হাসছে, তোর জন্য কল এনেছে, আমাদের কি কিচ্ছু যায় আসে না, যা তুই কলে ফাঁস, তারপর তোকে ধরবে আর মারবে, এই কথা বলেছে। এবার ইঁদুর তারপর গেছে মুরগির কাছে, সেও সেখানেও ভয় পেয়ে বলছে, জানো আমার জন্য কষাই কল এনেছে যাতে আমি ধরা পড়ি। এবার সেও মুরগিও হাসছে হো হো করে, বলছে বেশ হয়েছে, ধরা পড় তুই, আমার কি কিছু যায় আসে না। এবার সে চলে গেছে ছাগলের কাছে, জানো একই কথা বলছে, আমার জন্য কল এনেছি। এবার সে তো টেনশনে চাপে, এবার ছাগলও হাসছে, বেশ করেছে, আরও আনা উচিত, তোকে ধরাই উচিত, এখান থেকে বিদায় হওয়া, এইসব করেছি। তো এবার ইঁদুর মনের দুঃখে কল বাঁচিয়ে বাঁচিয়ে ওই বাড়িতে রয়েছে, বাঁচিয়ে ধরা পড়েনি। কয়েকদিন পরে একটা সাপ ওখানে ধরা পড়েছে ইঁদুরের কলে। এবার এই কষাইয়ের বউ ছুটে দেখতে গেছে, কলের আওয়াজ শুনে গিয়ে দেখে সাপ। এবার সাপের কাছাকাছি চলে গেছিল, সাপ মেরেছে ছোবল, হয়ে গেছে এ অবস্থা কাহিল। সঙ্গে সঙ্গে কষাই এসে তাকে হসপিটালে নিয়ে যায়। এবার ডাক্তার বলে এনাকে সে চোখে বোধহয় আঘাত করেছিল, বলে একে পায়রার মাংস খাওয়ানো তার স্ত্রীকে, ঠিক হয়ে যাবে। এবার কষাই বাড়িতে এসে পায়রা কোথায় পাবে, এই পোষ্য পায়রা ছিল, তাকেই কেটে জবাই করে তার মাংস বউকে খাইয়ে দিয়েছে। এবার বউ মোটামুটি সুস্থ হয়েছে। এবার বউকে দেখতে বেশ কয়েকজন আত্মীয় স্বজন বাড়িতে এসছে। এবার কষাই মন খারাপ, বউ অসুস্থ বলে কি খাওয়াবে, বাড়িতে ছিল মুরগি, ওই কোনো কাজ নেই, একে আমি কেটে দিই, আজকে পোষা মুরগিটাকে কেটে দিয়েছে, কেটে মাংস হয়ে গেছে। এবার কদিন পরে কষাইয়ের বউ সুস্থ হয়ে গেছে।
এবার তার জন্য কসাই বলে যে একটা পার্টি হবে, তার জন্য নিজের বন্ধু বান্ধব কিছু লোকজনকে ডেকেছে এবং সেখানে কি খাওয়াবে, ওই খাসির মাংস, ছাগল ছিল তাকে কেটে কুটে মাংস সবাই মিলে খেয়ে খুয়ে নিয়েছে। এবার পুরো ঘটনাটার সাক্ষী রয়েছে সেই ইঁদুর। সে কিন্তু ধরা পড়েনি, বাড়িতে আছে এবং সে টোটাল ঘটনাটার সাক্ষী হয়ে রইল। তো এখান থেকে ইঁদুর তখন নিজের মনে মনে বলছে, কারোর দুঃখে যদি কখনো তুমি হাসো, কেউ যদি এসে তোমাকে দুঃখের কথা বলে আর তুমি তখন যদি হাসো বা মজা নাও, মনে আমার বেশ হয়েছে, ঠিক হয়েছে, তোর হওয়াই উচিত, তোর এই কচিটা হওয়া উচিত, এরকম যদি করো তার পরিণতি খুব একটা ভালো হয় না কখনো, সেটা নিজের ওপরেও আছে। তো মোরাল অফ দ্য স্টোরি, যে লোকের দুঃখে দুঃখিত হওয়ার চেষ্টা করো, না হলেও হাসার দরকার নেই বা মনে মনে কারোর দুঃখে আনন্দ পাওয়ার কোনো প্রয়োজন নেই। তাই তো মা, ঠিক বলেছি কিনা? তাই তো। কিন্তু আমাদের সমাজে বেশ কিছু মানুষ আছে যারা কারোর ক্ষতি হলে, কারোর দুঃখ হলে, কেউ যখন নিজের লোক ভেবে এসে বলে, তখন কিন্তু এইসব আনন্দ পায় মনে মনে, হ্যাঁ বেশ হয়েছে, ঠিক হয়েছে, মনে মনে আনন্দ, এবং বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করা, ঠিক হয়েছে দেখেছিস, এইসব করে। তো এগুলো ঠিক না, এগুলো উচিত না। কিছু না, ছোট ছোট গল্প, সেখান থেকে মোরাল অফ দ্য স্টোরি বের করে নিজেদের জীবনের সঙ্গে, আসলে কার জীবনে কখন কি ঘটে কেউ বলতে পারে না একদম। সুতরাং এখান থেকে ছোট ছোট শিক্ষা আমাদের প্রত্যেকেরই পাওয়া উচিত, অবশ্যই। চলো ডিনার করে নিই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওইদিকে জানাতে পারলে কিছু হবে। নাম রেখেছি বনলতা, যখন দেখেছি হয়তো বা সেই ক্ষণে তোমায় ভালোবেসেছি। বনলতা কথা হইও না গো কুণ্ঠিতা, দ্বিধা ধরো ধরো মনে তাই না এসেছি। চলো টাটা, গুড নাইট, সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন, আর খাওয়া দাওয়া করবেন। আর কলকাতা ক্যানভাস আনকাট স্পেশাল সব অবশ্যই দেখবে সবাই, আর ফলো করবেন, শেয়ার করবেন। ফলো করে, হ্যাঁ এটা বলি না, আমরা ভুলে যাই। হ্যাঁ ফলো করবেন, শেয়ার করবেন তো তাড়াতাড়ি। হ্যাঁ ভালো ভালো রেসিপি যাচ্ছে তোমাদের মধ্যে থেকে, এই কাজেই প্রচুর শেয়ার করা দরকার। আর ইউটিউবে কলকাতা ক্যানভাস ব্লগস অবশ্যই দেখবেন। এই রেসিপি কালকে সকালে আসবে, দারুণ খেতে হয়েছে, বিশ্বাস করুন, অবশ্যই করে খাবেন। আমি ভাবছিলাম বাঁধাকপি পাওয়া যাবে না, কিন্তু সকালে আমি বাঁধাকপি পেয়েছি, একটু কষ্ট করেই পেয়েছি, কিন্তু পেয়েছি। বাঁধাকপি আর মটন কিমা দিয়ে জাস্ট ফাটাফাটি। চলো গুড নাইট, ভালো থাকবেন, বাই।